আজ সয়াবিন চিলি। সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে, তারপরে সয়াবিনগুলো ভেজে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে ওই কড়াইয়ে রসুন ফোড়ন দিয়েছি, রসুন একটু দিয়েছি, আদা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। রসুনগুলো একটু বেশ লাল লাল করে ভাজতে হবে। তারপরে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই সয়াবিন চিলিটা খেতে কিন্তু দারুণ লাগে। আগে তো এইসব ছিলই না, এখন এগুলো খুব প্রচলিত। তারপরে সয়া সস দিয়েছি, একটু চিলি সস দিয়েছি, আর দিয়েছি ভিনিগার। এই যে ভিনিগার দিয়ে দিলাম। যখন মাংস তারপরে পনির খেয়ে একঘেয়েমি লাগে, তখন এটা করে আপনারা দেখতে পারেন। তারপরে আমি দিয়েছি টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে একটু নুন দিয়ে দিয়েছি, ফ্লেভারের জন্য গোলমরিচ দিয়ে দিয়েছি। দেখেছেন কি সুন্দর রঙটা এসছে। এরপর ভাজা সয়াবিনগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে সয়াবিনের মধ্যে মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। তারপরে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আরও একটু জল দিয়ে দিয়েছি। এরপরে ফুটে উঠলেই আমাদের সয়াবিন চিলি রেডি। হ্যাঁ, আরেকটা জিনিস দিয়েছি, সেটা হলো কর্নফ্লাওয়ারগুলোও দিয়েছি জলে একটুখানি দিয়ে ভালো করে ফুটে গেলে এই যে আমার সয়াবিন চিলি রেডি। বন্ধু, তোমরা ভালো থেকো।